কেবলমাত্র দুটো একটা কাঁচা আলু দিয়েই সন্ধ্যার হালকা টিফিনের জন্য চটজলদি এই টিফিনটা রেডি করে নিতে পারো। যেমনই মুচমুচে হয় তেমনই পুরে ঠাসা, খেতে ভীষণই মজাদার হয়। নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। আমি দুটো কাঁচা আলুকে খুব ভালো করে ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিয়ে খুব ভালো করে এটাকে জল পাল্টে পাল্টে 3 থেকে 4 বার ধরে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখবে যখন ধোয়ার পরে একদম এরকম সাদা সাদা হয়ে যাবে। এবার আমি এই আলুগুলোকে একটু জল চিপে চিপে একটা থালার মধ্যে তুলে নেব। সমস্ত আলুটাকে আমি জল চিপে ফেলে দিয়ে একটা থালার মধ্যে তুলে নিয়েছি। এবারে এর মধ্যে দেব স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। লবণটা একটু বেশিই দেব। এবারে লবণটা দেওয়ার পরে আলুর সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এতে করে আলু থেকে যে এক্সট্রা জলটা আছে সবটাই কিন্তু বেরিয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ লবণ দেওয়ার কারণে যে আলুর মধ্যে জলটা থাকে ওইটা কিন্তু একেবারেই বেরিয়ে যাচ্ছে। এবারে আবারও আমি আলু থেকে জলটাকে আমি চিপে ভালো করে ফেলে দিতে হবে, না হলে যেই টিফিনগুলো করবে তাতে করে কিন্তু একদম মুচমুচে হবে না, যখন ভাজার সময় কিন্তু জল ছাড়তে শুরু করে দেবে। এইভাবে সমস্ত আলুগুলোকে চিপে আমি তুলে নেব। কতটা জল ছেড়েছে যখন এই টিফিনটা রেডি করবে তখনই কিন্তু বুঝতে পারবে। ওটাকে আমি জল ছেঁকে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এবার এতে ঝালের জন্য দেব দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা, আর দেব বেশ কিছুটা ধনেপাতা কুচিয়ে রাখা। ধনেপাতাটা দেওয়ার পরে এবারে বাড়িতে থাকা কিছু মশলা এর মধ্যে দিয়ে দেব। যেমন দেব একটু জিরে গুঁড়ো, এতে করে কিন্তু টেস্টটা দারুণ আসবে। দিয়ে দেব সামান্য একটু ধনে গুঁড়ো, আর দেব সুন্দর একটা রঙের জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো। আর এর মধ্যে কিছুই দেবার দরকার নেই, এই উপকরণগুলো দিলেই কিন্তু হয়ে যাবে। চাইলে তোমরা এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। সামান্য একটু দিয়ে দেব চিলি ফ্লেক্স। চাইলে কিন্তু তোমরা এই চিলি ফ্লেক্সটা বাদ দিয়েও এই রান্নাটা করে নিতে পারো। এখানে আমি তো আলু দিয়েছি, আলুর পরিবর্তে তোমরা কিন্তু পনিরকেও গ্রেট করে দিতে পারো, তাহলে কিন্তু টিফিনটা খেতে ভীষণই দারুণ হবে। উপকরণগুলোকে আমি খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিলাম। এখানে আলুটা চাইলে তোমরা কম বেশিও কিন্তু ব্যবহার করতে পারো। আর এই কাঁচা আলু দিয়ে টিফিনটা খেতে ভীষণই মজাদার হয়, আর একেবারে 10 মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যায়। খুব জোরে খিদে পেলে এরকম টিফিন কিন্তু অনায়াসে রেডি করে নিতে পারো। এবারে এটাকে সাইডে রেখে দেব। এখানে কয়েকটা আমি চালের রুটি নিয়ে নিয়েছি। এই চালের রুটি দিয়েই আজকে টিফিনগুলো রেডি করব। তার জন্য নিয়ে নিতে হবে অপর দিকে একটা থালার মধ্যে বেশ কিছুটা জল। এবারে এই রুটিটাকে আমি এই জলের মধ্যে এইভাবে একটু চুবিয়ে দেব। এতে করে রুটিটা কিন্তু একেবারেই নরম হয়ে যাবে। এইভাবে চুবিয়ে দিয়েই তুলে নেব। এখানে জলের মধ্যে বেশ ভালো করে আমি চুবিয়ে নিয়েছি। একটু জলটাকে ঝেড়ে দেব। এইদিকে মুড়ে নেবার জন্য এখানে আমি নিয়েছি একটা চাকি বেলনা। এর মধ্যেই রুটিটাকে দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু থালার মধ্যেও এই রুটিটা দিয়ে দিতে পারো। এবারে এখানে যে পুরটা রেডি করেছিলাম বেশ কিছুটা এইভাবে একটু লম্বা করে দিয়ে দেব। যতটা পুর দেবো এতে করে কিন্তু খেতে ভীষণই দারুণ লাগবে। তো এখানে বেশ কিছুটা দিয়ে দিলাম পুর। এবারে এই সাইড থেকে নিয়ে এসে আমি আগে একটু মুড়ে দেব এইভাবে। আবারও আমি এই সাইড থেকে নিয়ে এসে এর ওপর থেকে এই রুটিটাকে উপরে দিয়ে দেব। আবারও এইখান থেকে নিয়ে এসে আমি এবার এইটাকে সুন্দর করে ফোল্ড করে এইভাবে একটু চেপে চেপে মুড়ে নেব। আর এই দেখো কত সহজেই কিন্তু আমাদের একটা টিফিন রেডি হয়ে গেল। এইদিকে একটা প্লেট নিয়েছি। এই প্লেটের মধ্যে সমস্ত রুটিগুলোকে আমি রেডি করে নেব। তো টিফিনগুলোকেই আমি সুন্দর করে রেডি করে নিয়েছি। আর এই দেখো কতটা দেখতে সুন্দর হয়েছে আর কতটা কম সময়ের মধ্যে টিফিনগুলো রেডি হয়ে যায়। চাইলে কিন্তু তোমরা এখানে ময়দার একটা ডো মেখে কিন্তু এই টিফিনগুলোকে রেডি করে নিতে পারো। অপর দিকে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। এবারে সমস্ত টিফিন গড়ে নেওয়া টিফিনগুলোকে আমি একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। আর যে দিকটা ঠিক মুড়েছো এই দিকটা নিচের দিকে দেবে। দেখবে এইভাবে তেলের ওপর থেকে ভেসে গেছে, আমি কিন্তু এইগুলোকে উল্টে দেবো। আর এই যে একসঙ্গে যে জুড়ে গেছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোনো রকম ভয়ের কারণ নেই। এটা আপনি কিন্তু ভাজা হওয়ার পরেই ছেড়ে যাবে। তো রোলগুলোকেই আমি আলু রোলগুলোকে সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আর এই দেখো ভাজার পরে দেখতেই পাচ্ছ কি সুন্দর রোলগুলো কিন্তু
একদম খুলে গেছে। এইভাবে একটু ভয়ের কোনো কারণ নেই, আগেই বলেছি। এইভাবে কিন্তু উল্টে পাল্টে একটু ভাজা হয়ে গেলেই দেখবে আপনি আপ এগুলো ছেড়ে যাবে। এবারে সমস্ত রোলগুলোকে আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। সমস্ত আলু রোলগুলোকে আমি এবারে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আওয়াজে কিন্তু বুঝতেই পারছো কতটা মুচমুচে আর কতটা এগুলো খাস্তা হয়েছে। যেই রোলগুলো রয়েছে এইগুলোকেও ঠিক একইভাবে আমি ভেজে নেব। সমস্ত রোলগুলোকেই ভেজে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। খেতে কিন্তু আরও বেশি সুন্দর লাগে, আর এইগুলো কতটা মুচমুচে হয়েছে সেটা কিন্তু বুঝতেই পারছেন। আমি একটা এবারে কেটে দেখাচ্ছি। এগুলো যেমনই খাস্তা হয় তেমনই কিন্তু মুচমুচে হয়, আর খেতে একদম পুড়ে যেহেতু ঠাসা আর কাঁচা আলু দিয়েই হয়ে যায়। দেখুন টিফিনটা কতটা সুন্দর হয়েছে। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।